ফাইবারের আগে 3টি পর্বে আমরা দেখিয়েছি কীভাবে ফাইবার গিগ করতে হয়। সেকেন্ড পর্বে আমি দেখিয়েছিলাম ফাইবারের গিগের আরও বেশি ট্রাফিক আনার জন্য বা র্যাঙ্কিং করার জন্য কীভাবে ভিডিওটা তৈরি করতে হয়। এরপর আমরা 3 নম্বর পর্বে দেখিয়েছিলাম ফাইবারের গিগটাকে র্যাঙ্কিং করার জন্য কীভাবে আপনি মার্কেটিং করবেন। আজকের পর্বে আমরা আরও এক্সক্লুসিভ কিছু ভিডিও তৈরি করবো। এর আগের 3টা পর্ব দেখে অনেকেই আমাকে নক করে তাদের সাকসেসফুল রেজাল্টও জানিয়েছেন, অনেকে অলরেডি সাকসেস হয়েছেন। আর যারা এখনও শুধু দেখেই বসে আছেন, কাজে নামেন নেই বা ভয়ে নামেন নেই, তাদের জন্য আবারও রিকোয়েস্ট যে আপনারা তাড়াতাড়ি কাজে নামেন, নাহলে শুরু অন্যদের সফলতা দেখতে বা 2 দিন পর আপনাদের দুঃখের কাহিনীগুলোই শুনতে হবে। আশা করি সবাই নেমে যাবেন। যারা অলরেডি নামছেন তাদের জন্যই মূলত 4 নম্বর পর্বটা। আর এই ভিডিওটা আমি যেটা তৈরি করতেছি, এটা মূলত আমি লার্নিং প্রজেক্টের চিফ কোঅর্ডিনেটর হিসেবে আছি, সেহেতু আমাদের প্রতিটা ব্যাচের স্টুডেন্টদেরকে আউটসোর্সিংয়ে সাকসেসফুল করার জন্যই মূলত এই ভিডিওগুলো তৈরি করা, সেটাই আমি আবার আপনাদের সাথেও শেয়ার করছি। আচ্ছা, আমরা দেখি যে কীভাবে আমরা ফাইবারের র্যাঙ্কিং করবো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু দেখি। ফার্স্ট আপনারা আগের 3টা ভিডিওকে দেখে আসার জরুরি। আগের ফার্স্ট ভিডিওটা ছিল হচ্ছে কীভাবে গিগ তৈরি করুন ফাইবারে, তারপরটা ছিল ফাইবারের গিগের জন্য কীভাবে ভিডিও তৈরি করবেন, এরপরে 3 নম্বর পর্ব ছিল গিগের প্রমোশনের। 3টার লিঙ্ক এখানে দেওয়া আছে। এবার আমরা একটু দেখি কয়েকটি পর্ব। ওকে, আপনারা যখন ফাইবারের সার্চে যদি কোনো বায়ার এসে সার্চ করে, সেইখানে যদি আপনার গিগটা যদি টপে থাকলে তাহলে সেই ক্ষেত্রে আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনাটা থাকে। তাই ফাইবারের এই ওইখানে কিওয়ার্ড টপে থাকবেন সেই বিষয়টার জন্য আপনাকে আসলে কিছু কিওয়ার্ড রিসার্চ, হালকা বেসিক কিওয়ার্ড রিসার্চ করা দরকার, যাতে সার্চ ইঞ্জিনে আপনার গিগটাকেই সার্চ করলে যাতে আপনার গিগটাকেই খুঁজে পায় ফার্স্টে। আমি কিন্তু গুগলের সার্চ ইঞ্জিন বলতেছি না, ফাইবারের সার্চ ইঞ্জিনের কথা বলতেছি। হ্যাঁ, সো ওই জিনিসটা খোঁজার জন্য আপনি কী করেন, ফাইবারের যে সার্চ বার যেখানে সার্চ করা যায় সেখানে গিয়ে আপনি মানে আপনার গিগটা যেই রিলেটেড ওই রিলেটেড কিওয়ার্ডটা ওইখানে লিখে যদি আপনি সার্চ দেন, দেখবেন যে অনেকগুলো নাম সাজেস্ট করতেছে। হ্যাঁ, সেই নামগুলো যেগুলো ওগুলি হচ্ছে আপনার যে নামগুলো সাজেস্ট করে বুঝবেন যে এগুলি দিয়ে আসলে সার্চ বেশি হয়, সেই জন্য ওগুলো সাজেস্ট করতেছে। সো সেটা হচ্ছে আপনার সম্ভাব্য কিওয়ার্ড হিসেবে আপনি ওগুলোকে ধরে রাখবেন। ঠিক আছে, সো ওই কিওয়ার্ডগুলোকে আপনি আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগে এবং হচ্ছে আপনার যে প্রোফাইল ট্যাগ করছেন সেই প্রোফাইলের মধ্যেও কিওয়ার্ডটা মাস্ট আপনার থাকতে হবে। প্রোফাইলের মধ্যে যে ওই কিওয়ার্ডটা থাকে, ট্যাগে যদি কিওয়ার্ডটা থাকে, ডেসক্রিপশন এবং টাইটেলে সেম কিওয়ার্ড যদি থাকে, তাহলে ওই জিনিসটা দিয়ে সার্চ দিলে আপনার ফাইবারের গিগটা আপনার সার্চের টপে থাকার সম্ভাবনা থাকে। ঠিক আছে, সো আপনারা আরেকটা বিষয়গুলো ওই কিওয়ার্ড কোন কিওয়ার্ড দিয়ে সম্ভাব্য বায়াররা সার্চ করে সেটার জন্য ফাইবারের সার্চ বারে যেরকম সার্চ দিয়ে বললাম সাজেশনটা দেখতে, এর বাইরেও আপনারা আরেকটা কাজ করতে পারেন। আপনার গুগলের আপনি যদি গুগলে গিয়ে যদি আপনি সার্চ দেন যে আপনার যে সম্ভাব্য কিওয়ার্ড প্লাস হচ্ছে আপনার মানে সম্ভাব্য কিওয়ার্ডটা প্লাস লিখে আপনি ফাইবারটা লিখবেন। এখানে লেখা আছে যে এই স্টাইলে যদি আপনি লিখেন, ওইখান থেকে আপনাকে দেখা যাবে যে কিওয়ার্ডটা মানে কী কী কিওয়ার্ডগুলো ওখানে সম্ভাব্য মানে যেসব সার্চে যেসব রেজাল্টগুলো বেরোবে ওগুলোর মধ্যে থেকে আপনার কিওয়ার্ডটা দেখতে পারেন। ওকে, এক পলক একটা আমি দেখি যে বিষয়টা কীভাবে করবো, এই বিষয়টা একটু আমরা দেখে নিই। আমি ফার্স্টে বলছিলাম যে ফাইবারের এই সার্চ বারে গিয়ে আপনি যদি সম্ভাব্য বায়াররা কী দিয়ে সার্চ দেয় সেই ওয়ার্ডগুলো আপনি জানার জন্য এই সার্চ বারে ফার্স্টে আপনি একটু টাইপটা করবেন কীভাবে সেটা একটু লিখে। মনে করেন আমি আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে লিখবেন যে কন্টেন্ট রাইটিং আর আর্টিকেল রাইটিং, যে কোনো একটা করেন আর্টিকেল রাইটিং দিয়ে যখন আমি এখানে লিখলাম, এখানে দেখেন সাজেশনে আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটার, এসইও আর্টিকেল রাইটিং, রাইট অ্যান আর্টিকেল, ওয়েব আর্টিকেল রাইটিং, রাইট টু আর্টিকেলস, এই টাইপের কিওয়ার্ডগুলো এখানে দেখাচ্ছে। তার মানে এইটাই হচ্ছে সম্ভাব্য আপনার কিওয়ার্ড। ওকে, আর আরেকটা বিষয় বলছিলাম আমি, গুগলে
গিয়ে গুগলের সার্চ বারে সার্চ দিতে বলছি। গুগলের সার্চে এখানে কিওয়ার্ড বলছে, মনে করেন আর্টিকেল রাইটিং, প্লাস দিয়ে আপনি কি বললাম, আবার একটু দেখে আসি একবার। গুগল ফর নিউ নিউজ কিওয়ার্ড প্লাস হচ্ছে ফাইবার, এটা হ্যাঁ, আমি এটাকে কপি করে নিয়ে আসি। তাহলে হচ্ছে ফাইবারে আর্টিকেল রাইটিং নিয়ে যেই গিগগুলো আছে সেই গিগগুলো এখানে শো করবে, ঠিক আছে। যেমন এখানে আর্টিকেল রাইটিং ফাইবার, ফ্রিল্যান্স রাইটিং এস এ সার্ভিস অন ফর সার্ভিসেস অনলাইন ফাইবার, হ্যাঁ। তারপর ফ্রিল্যান্স কন্টেন্ট রাইটিং সার্ভিস অনলাইন, তারপর রাইট অ্যান আর্টিকেল ইন 48 আওয়ার্স, ডেফিনেটলি। এই যেই কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, যে মানে এই সম্ভাব্য যেগুলো ফাইবারের যে লিঙ্কগুলো এখানে দেখাচ্ছে, ওইটাকেই ধরে আমরা সম্ভাব্য কিওয়ার্ডটাকে ধরবো, যে ওইভাবে আমার টাইটেলটাও আমার গিগের টাইটেলটাও বা ডেসক্রিপশনগুলো ওই কিওয়ার্ডগুলো আমরা এখানে বসানোর চেষ্টা করবো, কারণ ওগুলি সার্চের বেশি সার্চ হচ্ছে। ওকে, তারপর হচ্ছে এবার হচ্ছে কিওয়ার্ডটা যেহেতু পেয়ে গেছি, কিওয়ার্ডটা কীভাবে বসাবেন সেই ক্ষেত্রে একটু সাজেশন দিই। আপনি যখন ডেসক্রিপশন লিখবেন ওখানে কিন্তু বা টাইটেল লিখবেন, আগেরকার যুগে অনেক আগে আমরা তো লিখতাম যে মানে প্রয়োজন ছাড়া কিওয়ার্ডটা লিখতাম, এখানে প্রয়োজন ছাড়া কিওয়ার্ডটা মাস্ট হচ্ছে লিখবেন না। আপনি হচ্ছে আপনার কন্টেন্টে এমনভাবে কন্টেন্টটা তৈরি করবেন যাতে আপনি কিওয়ার্ডটা ওখানে বসানো যায়, ওই কিওয়ার্ডটা যদি মাস্ট আসে সেইভাবে ন্যাচারালি বসানোর চেষ্টা করবেন, ঠিক আছে। মেক শিওর মানে এখানে যে কথাগুলো বলছে একটু খেয়াল করেন। ডু নট স্টাফ কিওয়ার্ড, অফ কোর্স this is not Google 2007, but simply include them naturally in the content. Make sure you add your most important keywords at the beginning of the title of your course. মানে আপনার গিগের টাইটেলটা যেটা লিখবেন ওইটার যদি শুরুতে আপনার কিওয়ার্ডটা বসাতে পারেন সবচেয়ে বেটার, না বসাতে হলে করা গেছে না, যদি সাজাতে পারেন ওইভাবে, হ্যাঁ। তারপর হচ্ছে মাস্ট হচ্ছে আপনার ট্যাগে ওইটা বসাবেন, এবং হচ্ছে আপনার যে ফাইবার প্রোফাইলটা তৈরি করছেন সেই প্রোফাইলে অ্যাবাউট সেকশনটা যেটা আপনার সম্পর্কে ডেসক্রিপশন লিখছেন সেইখানেও যাতে ওই কিওয়ার্ডটা থাকে। তাহলে এই 3 জায়গায় যখন কিওয়ার্ডটা থাকবে ফাইবারের সার্চ ইঞ্জিনে এই কিওয়ার্ডটাকে সার্চের ক্ষেত্রে আপনার প্রোফাইলটাকে হয়তো আলাদা একটা প্রায়োরিটি দেবে, ঠিক আছে। নেক্সট আমরা একটু দেখি, আপনি যখন টাইটেলটা তৈরি করবেন টাইটেলটাকে চেষ্টা করেন যে মানে সিম্পলভাবে শর্টভাবে, খুব বেশি মানে কঠিন করার দরকার নেই, এইভাবে একটু চেষ্টা করেন, ঠিক আছে। একদম স্ট্রেট পয়েন্টে, যেমন এখানে লিখছি গিগস উইথ শর্ট অ্যান্ড স্ট্রেট টু দ্য পয়েন্ট টাইটেলস ইউজুয়ালি গেট বেটার র্যাঙ্কিংস দেন গিগস উইথ লং অ্যান্ড ওভার কমপ্লিকেটেড টাইটেলস। কমপ্লিকেটেড টাইটেল যেগুলো ওগুলো র্যাঙ্ক করতে, যদিও অনেকে ধারণা যায় কমপ্লিকেটেড করে বড় করলে ওটা হয়তো র্যাঙ্কিং হবে, কিন্তু আসলে ওইটা একটু দেরিতে র্যাঙ্ক হয়, ঠিক আছে। Plus, after a certain amount of characters, the title will get cut from the thumbnail that shows up in the search, so it will be seen anyway. Okay, মানে এটা বললাম যে ওই যে মাঝে মাঝে স্পেশাল ক্যারেক্টার বসায় দেয় অনেকে, এটা করলে আসলে সার্চের সময় এটা মাইনাস করে ফেলে, সেই কারণে এটা তখন দেখায় না, সো এটা দিয়ে লাভ নেই, ছোট্ট একটা লাইনটা আপনি নষ্ট করলেন। ওকে, আচ্ছা, আপনার গিগের ডেসক্রিপশন যেটা লিখবেন, ডেসক্রিপশনে আপনার 1200 ক্যারেক্টার লেখার জায়গা আছে, সো আপনি যখন ডেসক্রিপশনটা লিখবেন ফুললি 1200 ক্যারেক্টারই আপনি এখানে করুন, ওইটা ফুল ক্যারেক্টার যাতে ফিল আপ হয় সেটারই চেষ্টা করবেন। ওভার তো করবেন, ওটা নিবে না ওটা সাবমিট, কিন্তু আপনি কম করার সুযোগ আছে, কিন্তু কম করবেন না, একদম যাতে ফুললি 1200 বা এই 1200 যাতে হয় সেইটার জন্য চেষ্টা করুন। ওইখানে আপনি আপনার গিগের যা বিষয়গুলো এগুলি যত ভালোভাবে সম্ভব এক্সপ্লেন করে দেবেন, যাতে বায়ার হচ্ছে আপনার থেকে অর্ডারটা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা আগ্রহ ফিল করে, হ্যাঁ। আচ্ছা, ওইখানে মানে যত সুন্দর হবে আপনার ওই ডেসক্রিপশনটা পড়েই বায়ার কিন্তু সিদ্ধান্ত নেবে যে আপনাকে অর্ডারটা দিবে কিনা। তো ওখানে আপনার অফার কী দিয়ে বায়ারকে কনভিন্স করবেন সেই বিষয়টা চিন্তা করে আপনি আপনার ডেসক্রিপশনটা ফিল আপ করবেন। ওকে, তারপর হচ্ছে আপনার ট্যাগে কি ইউজ করবেন। ট্যাগে হচ্ছে আপনি ওই যে মেইন কিওয়ার্ডটা যেটা আমরা বের করছি ওখানে, প্লাস হচ্ছে আমরা যেই সাজেশন কিওয়ার্ডগুলো পাইলাম, মানে একটা হচ্ছে আমি আমার টাইটেলে ইউজ করছি যে মেইন কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা প্লাস হচ্ছে আপনি আপনার সাজেশনে আমরা পাইছিলাম কয়েকটা কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে টাইটেলে ট্যাগের মধ্যে আপনি বসায় দিবেন, তাহলে এটা আপনাকে গুরুত্ব পাবো, হ্যাঁ।
তারপর হচ্ছে আপনি যখন কোনো কাজ শেষ করবেন, কাজ শেষ করার পর অবশ্যই বাইরের কাছে নিজের থেকে চেয়ে নেবেন যে আমাকে একটা রিভিউ দিয়ে যাও, আমার জন্য কাজে লাগবে, এটা চেয়ে অবশ্যই চেয়ে নেবেন। চেয়ে যদি না চান তাহলে অনেক ক্ষেত্রে বাইরে না দিয়ে এটা চলে যায়, কারণ এই রিভিউটা আপনাকে গিগে মানে গিগ র্যাঙ্কিং করতে অনেক 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 গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এই রিভিউটা মানে ফার্স্টের দিকে ইনকামের চাইতে রিভিউ কালেকশনের দিকে বেশি নজর দেবেন। খুব বেশি খুশি হওয়ার দরকার নেই যে আমি একটা বিশাল অর্ডার পাইছি, এটার চাইতে খুশি হন যে আপনি একটা ভালো একটা রিভিউ পাইছেন, সেটার জন্য আপনি বেশি চেষ্টা করবেন, কারণ এই রিভিউটা ফিউচার আপনাকে অনেক কাজ পাওয়ার জন্য ইজি করে দেবে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি নেগেটিভ যদি রিভিউ পান, নেগেটিভ রিভিউর ক্ষেত্রে আচ্ছা আমি এখানে একটু একটা পয়েন্ট আউট পিছনে নিয়ে আসলাম। আপনি রিভিউটা চাবেন কিভাবে, সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছে যে এরকম লিখতে পারেন যে ইফ ইউ আর হ্যাপি উইথ আওয়ার ওয়ার্ক প্লিজ লিভ এ 5-star রেটিং অন দ্য অর্ডার, ইট রিয়েলি হেল্পস আস গ্রো অ্যান্ড প্রোভাইড ইভেন বেটার সার্ভিসেস। মানে একদম প্রফেশনাল স্টাইলে রিভিউটা চাচ্ছেন, কিন্তু মানে মানে বেগিং স্টাইলে চাবেন না, মানে ভিক্ষুক স্টাইলে আপনি যাতে রিভিউটা না চান। ঠিক আছে, এই বিষয়ে একটু নজর দিবেন। আচ্ছা, আপনি যদি নেগেটিভ রিভিউ দেয় সেইটার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে মানে কেউ যাতে নেগেটিভ রিভিউ না দেয়। নেগেটিভ রিভিউ আপনার জন্য অনেক ক্ষতি করে, সেটা কাজই করার দরকার না। যদি দেখেন যে আপনার অর্ডার চলে আসছে, আপনার কাছে সময় নাই বা কোনোভাবে সময় নেই, বা আপনি অনেক কাজ জমে আছে বা যে কোনো কারণে আপনার একটা বিজি, তাহলে আপনি কাজটা না নেওয়ারই চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনি যখন নেগেটিভ ফিডব্যাক করেন আপনার জন্য অনেক কঠিন হবে। হ্যাঁ, নেগেটিভ রিভিউ যে শুধু আপনি কাজ করতে না পারলে বা কোনো সময় জোর করে কাজ দিলে নেগেটিভ রিভিউ দিয়ে এরকম না, অনেক সময় এরকমও হয় যে হয়তো আপনি কাজটা জমা দিচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে খুব ভালো কাজ হয়েছে, কিন্তু বাইরের কাছে হয়তো পছন্দ হয় না, সেই জন্য বাইরে হয়তো বিরক্ত হয়ে নেগেটিভ রিভিউ দিয়ে দিতে পারে। অথবা হচ্ছে আপনার কোনো আচরণেও আপনার বিরক্তি হয়ে সেখানেও নেগেটিভ রিভিউ দিয়ে দিতে পারে। সেই কারণে আপনি খুব পোলাইটলি আচরণ করে পোলাইটলি আপনি আগে দিয়ে তাকে মানে এমন কোনো একটা মেসেজ দিয়ে দেবেন যাতে সে নেগেটিভ যদি হয়ও বা আপনার যদি পছন্দ না হয় সে যদি আবার আপনার সাথে ডিসকাস করতে পারে, আবার আপনাকে অফার করতে হবে, সেরকম একটা লাইন আপনি এরকম হয়তো আমি স্যাম্পল ইউজ করছি। যারা ইংলিশ ভালো জানেন তারা আরও সুন্দর কিছু সেন্টেন্স বানাইতে পারেন। যেমন লিখলাম, ইফ দেয়ার্স এনি প্রবলেম প্লিজ ডো নট হেজিটেট টু গেট ইন টাচ উইথ আস অ্যান্ড উই উইল রিজলভ ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। হ্যাঁ, এরকমভাবে আপনি একটা লাইন মেসেজ হয়তো দিয়ে দিতে পারেন, তাহলে তার যদি কোনো অসন্তোষ থাকে কাজ নিয়ে, সে যাতে মানে আবার আপনাকে নক করে সেটা সমাধানটা সে করে নেবে, তখন নেগেটিভ রিভিউয়ের সম্ভাবনাটা একটু কমে যায়। ওকে, পরের স্লাইডে যাওয়ার আগে একটু বিজ্ঞাপন দেয় একটু, সেটা হচ্ছে এবার বইমেলায় আমার একটা বই বেরিয়েছে যেটার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং গুরু, অনলাইন ইনকামের চাবিকাঠি। সেই বইটার মধ্যে আমি ফ্রিল্যান্সিংয়ের একদম যারা ফ্রিল্যান্সিং কী করবেন সেটা ডিসিশন নিতে পারতেছেন না, বা কীভাবে কাজ শিখবেন সেটা ডিসিশন নিতে পারতেছেন না, বা এখানে বসে এখন ঘরে বসে মানে ট্রেনিং সেন্টার যেতে পারছেন না কিন্তু ঘরে বসে কাজ শিখতে চাচ্ছেন, তাদের প্রত্যেকের জন্য একটা পরিপূর্ণ গাইডলাইন শুধু না, একদম এটা পড়ে আপনি ইনকামও শুরু করতে পারবেন, এরকমভাবেই বইটা তৈরি করা। সেই বইটার প্রাইস রাখা হচ্ছে 300 টাকা, কিন্তু এই বইমেলায় মানে ফেব্রুয়ারি মাস জুড়ে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে আপনি 25% ডিসকাউন্টে 225 টাকা আপনি পাচ্ছেন, যেটা বইমেলার 496 স্টলে গেলে আপনি বই অর্ডার করতে পারবেন। অথবা হচ্ছে ঢাকার বাইরে বা যে কোনো জায়গা থেকে অনলাইনে প্রচুর পরিমাণে অর্ডার হচ্ছে, সেটা হচ্ছে রকমারি.com/আদর্শ, এটা দিয়ে সার্চ দিলে যেই ইয়েটা আসবে, ক্যাটাগরি আসবে, ওই ক্যাটাগরিতে বইয়ের লিস্টে আমার বইটা খুঁজে পাবেন, সেটাকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন, মানে 5 থেকে 7 দিন লাগে আপনারা হাতে পেয়ে যাবেন। সো আপনারা ওই বইটা যাদের এখনও ফ্রিল্যান্সিং কিছু জানেন না তাদের জন্য বইটা খুব জরুরি, আর যারা ফ্রিল্যান্সিং মাত্র কিছু শিখছেন তাদের জন্য এটা রাখা জরুরি। আপনারা এটা কিনে সংরক্ষণে রাখতে পারেন, যেহেতু প্রাইস অনেক কম, মাত্র 225 টাকা। যদি একটা ট্রেনিং সেন্টারে যেতেন তাহলে আপনার হয়তো 15-20 টাকা খরচ হতো, সেখানে মাত্র 225 টাকা আসলে কোনো টাকাই না। সেটা দিয়ে আপনারা এই বইটা অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন। বইটি হতে যা পাবেন সেটা হচ্ছে নতুন ফ্রিল্যান্সিং জন্য কোনটি শিখবেন, বইটি সিদ্ধান্ত নিতে পারবেন। ক্যারিয়ার হিসেবে চাকরি নাকি ফ্রিল্যান্সিং, এটা নিয়ে আপনাদের কনফিউশন আছে, সেই কনফিউশন দূর করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ে কোন পথে হাঁটলে কী পরিমাণ ইনকাম করবেন সেটি বিষয়ে জানতে পারবেন। গ্রাফিক্স আছে ওয়েব ডেভেলপার, কোনটি
শুরুতে কিভাবে সফল ফ্রিল্যান্সার হবেন সেটি সিদ্ধান্ত নিতে হবেন। মার্কেট প্লেসগুলো সফলভাবে কাজ পাবেন, এরকম 6টা মার্কেট প্লেস এখানে একদম বিস্তারিত ডিটেলস কোথাও আলোচনা নাই সেই বিষয়, এবং এক্সক্লুসিভ কিছু গাইডলাইন এখানে পাবেন। তারপর এই বইটি পড়ে আজকে থেকে ইনকাম করতে এরকম কিছু ধাপ বাই ধাপ কিছু গাইডলাইন আছে। যারা চাকরি করতেছেন কিংবা অন্য পেশায় আছেন তারাও চাকরি করার পাশাপাশি যাতে ইনকাম করতে পারেন সেজন্য স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে। কীভাবে লাভবান হবেন ফ্রিল্যান্সিং সম্পর্কে সঠিক গাইডলাইন পাবেন এই বইটি থেকে। ওকে, আমরা আবার ব্যাক করি আগের ইয়েতে। আপনি ফাইবার একটা অপশন আছে যে আস্ক ফর ফেভারাইট, মানে যারা যেসব গিগগুলো অনেক সময় বাইরের কিছু কিছু গিগের অর্ডারগুলো রেগুলার আছে, ধরলাম যে আপনি ভিডিওর সম্পর্কিত একটা গিগ বানাইছেন, হয়তো বাইরে রেগুলার ভিডিওর কাজ লাগে, তাহলে সে হয়তো রেগুলার আপনার এটা যদি সার্চ করে বের করতে না সে ফেভারিট হিসেবে করে রাখে। বা এমন হয়তো এখন বাইরের প্রয়োজন নাই কিন্তু এটা ফিউচার প্রয়োজন হতে পারে, এই জন্য বাইরে অনেক সময় কি ফেভারিট করে রাখে যাতে যে কোনো সময় সার্চ করে পাওয়া যায়। সো ওই ফেভারিটটা যাতে আপনার টাকা করে রাখে সেই কারণে পোলাইটলি বাইরকে আপনি অফার করে রাখবেন যাতে আপনি ফেভারিট করে রাখতে পারেন, তাহলে হলো আপনি কিছু ফিক্সড আপনি ক্লায়েন্ট তখন ধরার সম্ভাবনাগুলো থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপর হলো আপনি গিগটাকে প্রচুর ভিউ আনার চেষ্টা করেন। যদি ভিউ প্রচুর আসে তাহলে এটা দ্রুত র্যাঙ্ক হওয়ার, ফাইবার র্যাঙ্ক হওয়ার চেষ্টা করেন। কীভাবে আনবেন গিগের মানে প্রচুর ভিউ? সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গার থেকে আপনি ভিউটা নিয়ে আসবেন। আপনি গুগলে র্যাঙ্কিং করে আনবেন, ফোর্সফুলি মার্কেটিং করে আনবেন, কিংবা পেইড মার্কেটিং করে সব যত জায়গা থেকে আপনার ট্রাফিক আনা যায় সব জায়গা থেকে ট্রাফিক এনে গিগের ভিউটা বানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, যেমন একটা বলছি আমি যে ওয়েব 2.0 তৈরি করে, ওয়েব 2.0 সাইট যারা ডিজিটাল মার্কেটিং আছে তারা হয়তো জানেন, যারা বা এসইওতে কাজ করেন তারা জানেন ওয়েব 2.0টা কি। আপনি ওয়ার্ডপ্রেস টামলারে অ্যাকাউন্ট করে সেখানে একটা ফ্রি ব্লগ করতে পারেন, সেখানে আপনার গিগ রিলেটেড কোনো একটা আর্টিকেল লিখে সেটার ভিতরে আপনার গিগের লিঙ্কটা আপনি সাবমিট করতে পারেন। গিগ রিলেটেড আর্টিকেলটা কী হতে হবে, মনে করেন আপনি ধরলাম যে আপনি ফেসবুক লাইভের কাজ করেন বা ফেসবুক মার্কেটিংয়ে কাজ করেন, তাহলে আপনার একটা গিগ রিলেটেড আর্টিকেলটা কী হবে যে আপনি একটা আর্টিকেল লিখলেন যে ফেসবুকে লাইক বৃদ্ধির কয়েকটি উপায়, হ্যাঁ, বা কি ফেক লাইকে আপনার ক্ষতি কী কী হতে পারে সেই বিষয় নিয়ে একটা আর্টিকেল হয়তো বানাতে পারেন। সেই আর্টিকেলের ভিতরে আপনি আপনার গিগের মানে মাঝখানে আপনার গিগের লিঙ্কটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, তখন হবে কি, যেহেতু এই যে আর্টিকেলটা লিখছেন এটা অনেকের জন্য অনেক বেশি মানে প্রয়োজনীয় হবে, সেই কারণে দেখা যাবে যে মানুষজন প্রচুর এই লেখাটা পড়ার জন্য ঢুকার মাঝখানে হয়তো আপনার গিগটা যদি আসে এখানে হয়তো 1000 মানুষ যদি এটা আর্টিকেলটা পড়ে, যেহেতু প্রয়োজনীয় আর্টিকেল পড়বে মাস্ট এই যে রিলেটেড ব্যক্তিদের কাছে মার্কেটিং করলে, তারা দেখা যায় মাঝখানে ওইখানে হয়তো 10% বা 20% মানুষজন ওই গিগের লিঙ্ক করে আপনার এখানে হয়তো মানে গিগের ভিউটা তখন বাড়বে। লিঙ্কে ক্লিক করে তো গিগটা পড়তে পারবে, তখন এখান থেকে আপনি গিগের ভিউটা বাড়বে। ওকে, আপনি ব্লগ কমেন্টিংয়ের মাধ্যমে প্রচুর ট্রাফিক নিয়ে আসা যায়। ব্লগ কমেন্টিংয়ের জন্য আপনি গিগটাকে ব্লগ কমেন্টিংয়ে না ইউজ করে আপনি করতে পারেন যে আপনার যে ওয়েব 2.0 যে আর্টিকেলটা করছেন সেটাকে ব্লগ কমেন্টিংয়ে ইউজ করতে পারেন। মনে করেন কোনো এক জায়গাতে কেউ একটা ব্লগ লিখছে যে ফেসবুকের ট্রাফিক বৃদ্ধি, ফেসবুকের মাধ্যমে ব্র্যান্ডিংয়ের উপায়, এটা নিয়ে কেউ একটা আর্টিকেল লিখছে, সেখানে ব্লগ কমেন্টিংয়ে হয়তো আপনি কথা বলতে পারেন যে মানে ফেসবুকে আসলে ফেক লাইকটাও ফেসবুকের জন্য ব্র্যান্ডিং অনেক ক্ষতি করে, এই রিলেটেড আমার একটা আর্টিকেল আছে অমুক সাইটে বলে আপনার লিঙ্কটা আপনার সাইটে ব্লগের লিঙ্কটা হয়তো আপনি এখানে শেয়ার করতে পারেন। শেয়ার করলে ওইখান থেকে আপনার ব্লগের লিঙ্কটা হয়তো যারা এখানে ভিউয়ার্স আছে তারা হয়তো অনেকে ব্লগের লিঙ্কে আপনি পড়তে যাবে, পড়তে গেলে সেই ব্লগের ভিতরে হয়তো আপনার গিগের লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে আপনি ক্লিক করে আরও কিছু গিগের ট্রাফিক পাবেন। ওকে, সোশ্যাল মিডিয়াগুলোর ট্রাফিকের সবচাইতে বড় জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়াগুলো। সো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার গিগকে কিংবা আপনার যেই ব্লগ আর্টিকেল লিখছেন সেটাকে শেয়ার করেন, গিগকেও শেয়ার করবেন। গিগকে কীভাবে শেয়ার করবেন এটা আমরা ফার্স্ট পর্বে আমরা দেখিয়েছিলাম, আমার একটা গিগকে শেয়ার করে একটা ভিডিওর একটা গিগকে শেয়ার করে দেখেছিলাম, সেই সিস্টেমে আপনি ফার্স্ট পর্বটা আবার দেখে আসেন, দেখে তারপর ওই সিস্টেমে আপনি গিগটাকে শেয়ার করেন। আমরা অনেক সময় দেখি যে ফেসবুকে মানে শুধু যা বলে ভাই আমার গিগটা কিনুন এই টাইপের যখন বলেন, এটাতে আসলে আপনার গিগের অনেক ক্ষতি হচ্ছে, উল্টা লাভের চাইতে ক্ষতি হচ্ছে, মানুষজন আসবে না। বরং আপনি ওই যে দিলাম যে আমি যেভাবে ফার্স্ট পর্বে দেখিয়েছি যে কীভাবে শেয়ার করতে হয় সেইটা দেখে আপনি গিগের লিঙ্কটাকে শেয়ার করতে পারেন। ওকে, আচ্ছা আমি একটু আসি, সরি ফার্স্ট পর্বে না থার্ড পর্বে আমি দেখিয়েছিলাম যে কীভাবে শেয়ার করবেন। এটা
একটু আসি কি কি, মানে এখানে ফেসবুক, গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন, ইস্তাম্বুল আপন, ভিকে, রেডিট, ডেলিসাস, ডিগ, বিএন্স, প্রত্যেকটা জায়গাতে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার লিঙ্কটা প্রতিদিন সকাল বিকাল রাত শেয়ার করেন। এই যে ডো নট লিভ আউট এ সিঙ্গেল ওয়ান, মানে কোনো একটাও, এমন 225টার মতো মনে হয় সোশ্যাল মিডিয়া সাইট আছে, প্রত্যেকটা জায়গাতে যাতে আপনি গিগটা শেয়ার হয়। যদি শেয়ার হয় আপনাদের প্রচুর ট্রাফিক পাবেন এবং ওইসব জায়গা থেকে আপনি দেখবেন যে মানে গিগের অর্ডার পেয়ে যাবেন। আমরা খালি কীভাবে ইনকাম করব এটা নিয়ে খুব হতাশ হই, কীভাবে খুব কান্নাকাটি করি। কান্নাকাটি করার দরকার নেই বা খুব বেশি হতাশ হওয়ার দরকার নেই। ওই হতাশ হওয়ার বা কান্নাকাটি করার যে টাইমটা ওটাকে বাদ দিয়ে এই যে এই গিগটাকে শেয়ার করেন, দেখবেন যে ওখান থেকে আসলে খুব দ্রুত কাজ পেয়ে যাবেন। ওকে, বিভিন্ন ফোরামগুলোতে যদি সম্ভব হয় আর কি, হ্যাঁ, যদি সম্ভব হয় আপনি ফোরামগুলোতে অ্যাক্টিভ থেকে সেখানে মাধ্যমে গিগটাকে, মানে কোনো একটা কোশ্চেনের ভিতরে একটা কোশ্চেনের কথা হয়েছে সেই কথার মাঝখানে তো আপনি গিগটাকে শেয়ার করে আসতে পারেন। যদি সরাসরি গিগটাকে শেয়ার করার সুযোগও না থাকে তাহলে আপনার যে ওয়েব 2.0 যে ব্লগটা আছে সেই ব্লগের লিঙ্কটাকেই শেয়ার করতেন, যে ব্লগের কন্টেন্টের ভিতরে আপনার গিগটা প্রমোট করা আছে। হ্যাঁ, যদি এটা সম্ভব হয় আপনি একটা নিজেদের ওয়েবসাইটও করতে পারেন, অনেক ক্ষেত্রে এটা খুব ভালো একটা কাজ করবে। না সম্ভব হলে করার দরকার নেই, এটা নিয়ে আবার হতাশ হওয়ার দরকার নেই। যদি সম্ভব একটা ওয়েবসাইট করে সেইখানের মধ্যে বিভিন্ন আপনি রিলেটেড বিভিন্ন আর্টিকেল লিখো, এটার ভিতরে ফাইবারের সার্ভিসটা সম্পর্কে আপনি এখানে শেয়ার করে আসতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি গিগ ফাইবারের গিগটাকে ফিচার করা যায়। আপনি ফিচার করতে পারেন। ফিচার করলে হয় কি, টাকা দিয়ে ফিচার করলে গিগটাকে ফাইবারই কিছুদিনের জন্য এটাকে একদম টপের মধ্যে রেখে আসে, সার্চ দিলে যাতে ওটা টপে থাকে। এই জিনিসটা করা যায়। যদি এটা সবার কাছে এই অফারটা আসে না, কারো ক্ষেত্রে ওই অফারটা আসে, তারাই শুধুমাত্র এটা ফিচার করার সুযোগটা পায়, সেই কারণে এটা বেশ আলাপ করলাম না। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি বিষয়। এই বিষয়গুলো আপনারা ফলো করেন, আশা করি আপনারা গিগের র্যাঙ্কিং করাইতে আপনাদের কঠিন হবে না। এবং যদি এভাবে কাজ করেন, একটু টাইম যদি এমন হয় যে আমি নামলাম, প্রস্তুতি নিলাম, প্রস্তুতি নিয়ে ঢিলাভাবে করি, এটা দেখা যাবে যে 2 মাসে 3 মাসে আপনি কাজ সাকসেস হবেন না। হ্যাঁ, আমার চিন্তা করলাম যে আমি ধরলাম এই সপ্তাহটাকে আমি ধরলাম যে যেভাবে কাজ পাওয়ার সপ্তাহ হচ্ছে এটা, তো এই সপ্তাহে আমি যত কিছু হোক সব কিছু বাদ দিয়ে সবচেয়ে কঠিনভাবে আমি নামবো, এই সপ্তাহতে যেমন কাজ পাবো। তাহলে দেখবেন যে ওই এক সপ্তাহতে যে যা কাজগুলো বলছে এইভাবে করে ফলো করলে আপনি ওই এক সপ্তাহতেই কাজ পেয়ে যাবেন। আর এটা আপনারা করতে পারেন যে বায়ার রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, সেখানে প্রতিদিন আপনি 3টা বা 5টা বায়ারকে আপনি তার রিকোয়েস্ট, আপনি গিগের ব্যাপারে রিকোয়েস্ট পাঠাতে পারেন, সেখান থেকে আপনি কিছু অর্ডার পেয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই অর্ডার পাওয়ার পরে আপনি আমাকে জানান। আর আমার চ্যানেলটাতে আপনারা ভিডিও দেখতেছেন, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সামনে আরও অনেক এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসবো। সেই সাথে ভিডিওটাকে অবশ্যই সবার সাথে সবাই শেয়ার করুন। আমি তো কষ্ট করে বানিয়েছি, আপনাদের কাজ হচ্ছে শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়া। চাই প্রচুর পরিমাণে শেয়ার হোক, এই জিনিসটা চাই, সবাই শেয়ার করুন। আর সেই সাথে সবার কাছে অনুরোধ হচ্ছে, যদি আপনি অর্ডার পেয়ে যান আমাকে অবশ্যই ফেসবুকে নক করে জানাবেন, এইটুকু রিকোয়েস্ট রাখি। আমার জন্য দোয়া করবেন সবাই, যাতে আরও সুন্দর ভালো কিছু আপনাদের জন্য উপকারী কিছু নিয়ে আসতে পারি। ধন্যবাদ।